হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে দুটো হোয়াইট কালার কেক ডেকোরেশন নিয়ে, দুটো খুবই সুন্দর ডিজাইন, ইউনিক। আমি এখানটায় গোল্ডেন ড্রিপ নিয়েছি, নিয়ে একটা সাইডে ড্রিপটা দিচ্ছি। যদি এটা না থাকে তাহলে একটু গোল্ডেন ডাস্টের সঙ্গে এভাপোরেটস বা একটু তেল মিক্সড করলে এরকম ড্রিপ তৈরি করা যায়। আর এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন লিফ। খুব সাবধানে ধীরে ধীরে এটা দিতে লাগে আর কি, নচেত কেকের সঙ্গে এটা ঠিকঠাক অ্যাডজাস্ট করা যায় না, অনেকটা টাইম লাগে। এখানে আমি দেখাচ্ছি, স্পিড বাড়িয়েই দেখাচ্ছি। কাস্টমার আমাকে যে ডিজাইনটা দিয়েছিলেন সেটা ছিল 2 টিয়ারের উপরে, কিন্তু কাস্টমার বললেন যে আমাকে 1 পাউন্ডের উপরে কেকটা বানিয়ে দিতে হবে, তাই আমি একটু কেকটা হাইট করে নিয়েছি। আর এখানটায় আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে একটু গোল্ডেন ড্রিপ দিয়ে নিচ্ছি। তার ভেতরে ক্রিম দিয়ে আমি লিখবো, যেন লেখাটা গোল্ডেন হয় আর কি। কিন্তু আমার এই ট্রিক্সটা একটু ফেল হয়ে গিয়েছে। আমি খুব কম পরিমাণে ভেতরে গোল্ডেন ড্রিপটা দিয়েছি। এটা যদি একটু বেশি করে দিতাম তাহলে আমার কাজটা সাকসেসফুল হতো। যাই হোক, এখানে আমি প্রথমে হ্যাপি বার্থডেটা লিখে নিচ্ছি। এই যে প্রথম একটু বার হয়েছে আর কি গোল্ডেন, তারপরে পুরো ক্রিমটা হোয়াইট হয়ে গিয়েছে। এইটা আবার কি করে ঠিক করলাম সেটা আমি দেখাচ্ছি। মানে কাজ করতে করতে অনেক রকমের অভিজ্ঞতা হয়, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। কোথায় ভুল করলাম, কোথায় ঠিক করলাম আর কি। আমি জানি এগুলো অনেকেরই কাজে লাগে, আমাকে অনেকেই ফলো করেন, সে কারণে আমি সবটাই শেয়ার করতে পছন্দ করি। পরে আবার গোল্ডেন ড্রিপ আমি পাইপিং ব্যাগে ভরে নিয়ে লেখাটার উপরে আবার একটু করে টেনে দিয়েছি, যার কারণে দেখুন লেখাটা আবার গোল্ডেন হয়ে গিয়েছে। এইটা হলো আমার ফার্স্ট কেকের ফাইনাল লুক বন্ধুরা। সিম্পলের মধ্যে আর কি, একদম ইউনিক একটা ডিজাইন। এইবারে সেকেন্ড যে কেকটা দেখাচ্ছি এটাও 1 পাউন্ডের। মাঝখানটায় একটা কুকি কাটার হার্ট শেপের আর কি দিয়ে আমি হার্টটা এঁকে নিলাম। যদি না থাকে তাহলে একটা টুথপিক দিয়ে এঁকে নেবেন। আর এটা হচ্ছে আমি বড় সাইজের রোজ নজেল নিয়েছি, নিয়ে ক্রিম ভরে নিয়ে কিভাবে করছি একটু দেখতে হবে। ডিজাইনটা এতটা সুন্দর ছিল, আমাকে যখন কাস্টমার ছবিটা পাঠিয়েছিলেন গুগল থেকে, আমি ভাবছিলাম এতটা ভালো হবে কি। বাটার ক্রিমে যতটা সুন্দর ফিনিশিং আছে, হুইপড ক্রিমে আনতে একটু সমস্যা হয়। যাই হোক, পুরো কাজটা করার পরে মনে হলো যে ভাগ্যিস ডিজাইনটা আমাকে দিয়েছিলেন, তাই করার আমার সুযোগ হলো। মানে ঝট করে কেউ এই ধরনের ডিজাইন এমনি যদি বানিয়ে দিই, যেন পছন্দ করবে কি না এটা একটা চিন্তার মধ্যে থেকে যায়। কেউ যখন ডিজাইনটা বলে দেন সেটা করতে বেশি সুবিধা হয়। আর এখানটায় পাইপিং ব্যাগটা এতটাই কি বলবো লো কোয়ালিটির ছিল, এইটা নিয়ে অনেকটা প্রবলেম আমাদের ফেস করতে হয়। মানে পাইপিং ব্যাগ সদ্য বার করে ব্যবহার করছি, কিন্তু চারিদিকে ফুটো ফাটা হয়ে ক্রিম বার হতে থাকে, সেটা খুব সমস্যার বিষয় হয়ে যায় আর কি। অনেক কষ্টে এটা ম্যানেজ করতে হয়। আর এটা হচ্ছে আমি রেড ভেলভেট কেকের ক্রাম কিছুটা সংগ্রহ করে রেখেছি কাজ করার জন্য। মানে যখন কেক বানাবেন তখন একটু রেড কালার দিয়ে আলাদা করে অল্প একটু বানিয়ে রাখলে সেটা পরে মিক্সিতে দিয়ে একটু জাস্ট 1-2 বার ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে এই ক্রামটা পাওয়া যায়। আমি সেইটা দিয়েই মাঝখানটা লাভ শেপটা ভরিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। সত্যি করে এটা সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।